মাছ মাংস কিচ্ছু দরকার নেই, বেগুনের এরকম একটা রেসিপি থাকলে পেট ভরে ভাত খেয়ে উঠে চলে যাওয়া যাবে। তাও আবার মাত্র 3 টাকার বেগুন দিয়ে আজকে আমি এত মজার সুস্বাদু একটা রেসিপি তৈরি করেছি, যেটা বেগুন দিয়ে। বেগুনের এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। যাদের অ্যালার্জির কোনো প্রবলেম নেই, চুলকানি মুলকানি নেই, তারা একবার এই বেগুনের রেসিপিটা বানাবেন। এত টেস্টি, কোনো কিচ্ছু দরকার নেই, মাছ মাংস কোনো কিচ্ছু লাগবে না। জাস্ট এটা প্লেটে পড়বে, আপনার প্লেটের ভাত কোথা দিয়ে শেষ হয়ে যাবে টেরই পাবেন না। আমার বেশ খেতে ইচ্ছে করছিল, রান্নাও করে নিয়েছি, গপাগপ খেয়েও নিয়েছি, এখন ভালো লাগতেছে। এত মজার ছিল আজকের এই বেগুনের রেসিপিটা। তো প্রথমেই বলি, আমি 3 টাকার বেগুন দিয়ে আজকে এই রেসিপিটা তৈরি করেছি। এখন হয়তো ভাবছেন আপু মনে হয় পাগলই হয়ে গেছে, 3 টাকার আবার বেগুন হয় কিভাবে? হয় বোন, এখন বাজারে একমাত্র সবজি যেটা হলো এই বেগুন, যার একটু কদরটা কম। মানে মাত্র 20 টাকা কেজি বেগুন বিক্রি করতেছিল ভ্যানে। তো সেটা দেখে আমি সেখান থেকে হাফ কেজি বেগুন নিয়ে আসছি মাত্র 10 টাকা দিয়ে। 10 টাকার এতগুলো বেগুন পেয়ে বাসায় নিয়ে এসেই মাথায় চলে আসলো, আজকে বেগুনের এই রেসিপিটা তৈরি করব। এটা দিয়ে ভাত খাবো, এত ভালো লাগবে এটা গরম গরম ভাতের সাথে খেতে। তো যেই কথা সেই কাজ, আমি ওইখান থেকে দেখেন মাত্র 3 থেকে 4টা বেগুন নিয়েছি এখানে। তো 3-4টা বেগুনের দাম 3 টাকার বেশি হবে না, আমি যতগুলো বেগুন আনছি 10 টাকা দিয়ে। তো ধরলাম 3 টাকাই। তো 3 টাকার বেগুন নিয়ে আমি এখানে দেখেন কিভাবে কেটে নিয়েছি, মাঝখান থেকে ফালি করে এরপর লবণ হলুদ দিয়ে মেখে এটা এক সাইডে রেখে দিলাম। এখন এখানে নিয়েছি 1 চা চামচের মতো সরিষা। 2 রকমের সরিষা দিয়েই আমি বাসায় এনে বেছে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখি, যার কারণে এখানে কিন্তু আর ধোয়ার প্রয়োজন নেই সরিষাটা। আপনাদের যদি ধোয়া না থাকে, সেই ক্ষেত্রে একটু চা ছাঁকনির ভেতরে নিয়ে ধুয়ে নেবেন ভালো করে। 1 চা চামচের মতো সরিষা নিয়ে সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মিহি করে বেটে নিয়েছি। এরপরে লবণ হলুদ মাখানো বেগুনগুলো তেলের উপরে দিয়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি একদম কড়া করে ভাজবো না, দুই পাশে একটু লাল লাল ধরা শুরু করবে, ঠিক তখনই তুলে নেব। বেগুন আগে থেকে একটু লবণ হলুদ দিয়ে মেখে রাখলে তেলটা কম টানে, আবার তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। তো ঠিক এইভাবে দেখেন সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। এরপরে বাকি তেলটার মধ্যে দিয়ে দিলাম আরও একটু পেঁয়াজ। পেঁয়াজটা যখন হালকা একটু লাল লাল ধরা শুরু করবে, ঠিক তখন এখানে দিয়ে দিব গুঁড়া মশলা। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। হালকা একটু তেলের উপরে ভাজা ভাজা করে নিয়ে এরপরে দিয়ে দিব এখানে পানি। হালকা একটু মশলাটা ভেজে নিলে তরকারির কালারটা অনেক সুন্দর হয়, গাঢ় হয়। তো এরপরে আমি একটু পানি দিয়ে মশলাটার সাথে অ্যাড করে দিব সেই বাটা মশলাটা। আর তার সাথে দিব একটু আদা রসুন জিরা বাটা। খুবই সামান্য, 3টা মিলে হয়তো 1 চা চামচের মতো হবে, এরকম অল্প একটু আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। আরও একটু পানি দিয়ে সমস্ত মশলাটা এখন একটু কষিয়ে নেব। এরপরে দিয়ে দিব সেই ভাজা বেগুনগুলো। ভাজা বেগুনগুলো দিয়ে আমি আরও একটু পানি দিব, যাতে বেগুনের মধ্যে এই মশলাটা সহজেই চলে যেতে পারে এবং বেগুনটা মশলা টশলা খেয়ে একদম নরম তুলতুলে হয়ে থাকে। তো এই তো দেখতেই পাচ্ছেন, আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। আমার তো মনে হচ্ছে আপনারা এই ভিডিও থেকেই এর ঘ্রাণটা পাচ্ছেন। সরিষার যা দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে না, এটা একদম নাকে লাগছিল। গরম ভাতের সাথে অসম্ভব ভালো লাগছিল এটা খেতে। মাছ মাংস কিচ্ছু দরকার নেই, এটার সামনে সব কিছু একদম নিমিষেই হাওয়া হয়ে যাবে। এটার টেস্ট এত ভালো। তো যারা বেগুন খেতে পারেন, বেগুন খাওয়ায় কোনো সমস্যা নেই, একবার হলেও সর্ষে দিয়ে এই বেগুনের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনার মন ছুঁয়ে যাবে এই রেসিপি দিয়ে। আপনার মন কতটুকু ছুঁতে পারলাম আমি, সেটা কিন্তু জানাবেন কমেন্ট বক্সে।